সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। কথা বলছিলাম তোমাদের গণিত বিষয় নিয়ে। আজকে আমরা একে একে আলোচনায় 25 নং পৃষ্ঠা। তো এই 25 নং পৃষ্ঠায় যেটা হচ্ছে সেটা তোমাদের হচ্ছে ঐকিক নিয়ম। এর আগে কিন্তু আমরা ধারাবাহিকভাবে আমরা 24 নং পৃষ্ঠা পর্যন্ত আমরা সকল সমস্যার সমাধান করেছি। সেই ভিডিওগুলো যদি তোমরা মিস করে থাকো, এই মুহূর্তে উপরে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে দেখে নিতে পারবা। আর যদি তোমাদের ফেসবুক পেজ থেকে দেখো, তাহলে তোমাদের ফেসবুক পেজে রিলস আকারে সবগুলো ভিডিও দেওয়া আছে, সেখানে দেখে নিতে পারো। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে ঐকিক নিয়ম। তো আমাদেরকে বুঝতে হবে আগে ঐকিক নিয়মটা কি, তারপর আমরা ঐকিক নিয়মের এখানে কি সমস্যা দেওয়া আছে, এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি আমরা সেটা দেখব। তো আমরা অনেকভাবেই আমরা সমাধান করে থাকি বিভিন্ন গাণিতিক যে সমস্যা আছে। এর আগে কিন্তু আমরা গাণিতিক যে হিসাবের ধারা আছে, কিভাবে কোন প্রক্রিয়া চিহ্নের পরে কোনটা হিসাব করতে হয়, সেটাও কিন্তু আমরা আলোচনা করেছি। এবং বন্ধনী থাকলে কোন বন্ধনীর পর কোন হিসাবটা আমরা করব সেটাও আমরা আলোচনা করেছি। তো এখন আমি আগে আলোচনা করি ঐকিক নিয়ম কি। সহজ ভাষায় ঐকিক নিয়ম হচ্ছে একের মূল্য নির্ধারণ বা একের ধারাবাহিকতা বের করা, এইরকম যেটা আছে সেটাকে ঐকিক নিয়ম বলে। আরও যদি আমরা সুন্দরভাবে বলতে চাই, মানে সংজ্ঞায়িতভাবে, যে নিয়মে এককের মূল্য বা পরিমাণ বের করে অন্যান্য যত সংখ্যা আছে সবগুলো নির্ণয় করা যায়, তাকে বলা হয় ঐকিক নিয়ম। তো আমাদের যদি বলে 5টা কলমের দাম 25 টাকা হলে 10টি কলমের দাম কত, তাহলে আমাকে আগে একটা কলমের দাম বের করতে হবে। এই যে একটা কলমের দাম বের করলাম, সেটাই হচ্ছে একক, মানে একক প্রতি আমি বের করলাম। তো এটাকে এই যে একটা দাম বের করে তারপর আমি বাকিগুলো বের করলাম, সেটা হচ্ছে মূলত ঐকিক নিয়ম। তো এখানে যে মূল প্রশ্নটা বলছে 12টি আমের দাম হচ্ছে 200। প্রশ্নটা যদি আমরা একটু আবার দেখি, যে 12টি আমের মূল্য বা দাম হচ্ছে 264 টাকা, এরূপ 35টি আম ক্রয় করতে কত টাকার প্রয়োজন এই দামে, মানে এই দরে। হ্যাঁ, তো এখানে আমরা যেটা পেলাম 12টি আমের দাম। তো এখানে রাফি যেটা করেছে, বলছে প্রথমে একটি আমের মূল্য আমি নির্ণয় করি। আমি যে উদাহরণটা প্রথমে দিয়েছিলাম, যে যদি কলমের দাম হয়, কলমের দামটা আমরা বের করতে চাই। তো এখন এখানে আমরা যেটা দেখলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টি আমের মূল্য হচ্ছে কত? 264 টাকা। তো রাফি যেহেতু বলছে প্রথমে একটি আমের মূল্য নির্ণয় করি, তাহলে আমরা একটি আমের মূল্য যদি নির্ণয় করি, এখানে 12টি আমের মূল্য কত ছিল? 264 টাকা। একটি আমের মূল্য কম হবে। তো এখানে আমরা দেখলাম যে একই পরিমাণ দাম, এই দাম অনুযায়ী 12টা আমের মূল্য হচ্ছে 264 টাকা। তো একই পরিমাণ যখন থাকবে, তখন এটার দামটা যখন আমরা এক কম বের করব, তখন আমাদেরকে ভাগ করতে হবে একটার যখন বের করব। তো যেহেতু একটি আমের মূল্য বের করব, তাই আমরা মোট দামকে এই যে মোট পরিমাণ দিয়ে আমরা ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে একটি আমের মূল্য। তাইলে আমরা বুঝলাম যে একটি আমের মূল্য এত টাকা। এখন আমাদেরকে বলছে 35টি আম ক্রয় করতে কত টাকা প্রয়োজন। তো 35টি আম আমরা এখানে দিই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35। তার মানে 35টি আমের মূল্য আমরা দিব। তো 35টি আমের মূল্য, একটি আমের মূল্য আমরা এখানে যেটা বের হবে, আমরা মনে করি একটা বের হয়েছে। হ্যাঁ, একটা আমের মূল্য যেটা বের হয়েছে, এই আমের মূল্যটাকে একটা আম যদি আমি পাই, তাহলে এইভাবে আমি 35টা দেবো। যে আমরা মনে করি এখানে কত 2 12 দুগুণে 24 আর হচ্ছে 24 22 টাকা। হ্যাঁ, 22 টাকা। একটা আমের মূল্য কত টাকা আমরা পেলাম? এখানে 22 টাকা পেলাম। এটা আমি ভাগ না করিয়ে বুঝলাম, তোমরা পারবা। আমরা নিচে আবার এটা করব। হ্যাঁ, তো এখানে এই আমের মূল্য 22 টাকা, এই আমের মূল্য আবার 22 টাকা, এই আমের মূল্য 22 টাকা, প্রত্যেকটা আমের মূল্য হচ্ছে 22 টাকা করে। যেহেতু প্রত্যেকটা আমের মূল্য 22 টাকা, একই পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাই আমরা কি করব? 35টা আমের যে মূল্য আমরা বের করব, সেটা আমরা 35 দিয়ে গুণ করে ফেলবো, তাহলেই হবে এটা 35টা আমের মূল্য। তো প্রথমে আমরা কি করলাম? একটার দাম বের করলাম, তারপর আমাদেরকে যতগুলা বলে আমরা ঠিক ততগুলা দাম আমরা বের করতে পারবো। এটাকে বলা হয় ঐকিক নিয়মের পদ্ধতি। তো এখানে যেটা আছে 50টি আমের মূল্য যদি আমরা বের করি, তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? একটা আমের মূল্য বের করতে হবে। একটা আমের মূল্য আমরা কি বের করব কিভাবে? যেহেতু আমরা একই মূল্যের আম, এখানে এতটা আমের মূল্য আছে, আমরা যদি একটা বের করতে চাই, আমাদেরকে ভাগ করতে হবে। তো আমরা এটাকে ভাগ করে দিলাম। এই যে
এখানে এখানে কত আছে, 12টি আমের মূল্য 264 টাকা। তাহলে একটি আমের মূল্য কি হবে, 264 ভাগ হচ্ছে 12, তাহলে সমান কত হবে, 22 টাকা। তো এটা আমরা এইভাবে বের করলাম। তো এখন আমাদেরকে একটা আমের মূল্য কত পেলাম, একটা আমের মূল্য পেলাম 22 টাকা। সুতরাং 50টি আমের মূল্য 50 দ্বারা গুণ করতে হবে, 0 আর হচ্ছে 5 দুগুণে 10, শূন্য হাতের আছে 1, 5 দুগুণে 10 আর একে হচ্ছে 11, তার মানে কত হলো, 1100 টাকা। তো 12টা আমের তুলনায় একটি আমের মূল্য কম, এই জন্য আমরা এটা ভাগ হয়েছিল, তাই এখানে আমরা ভাগ করেছি। আর যদি বেশি পরে বলছে 50টি আমের মূল্য, অবশ্যই 50টি আমের মূল্য বেশি হয়েছে, আমরা কি করেছি, গুণ করেছি। এটাই ছিল মূলত আমাদের ঐকিক নিয়মের যে বিষয়গুলো সেটা। তো এখন এই নিচে যে 1 নম্বর যে সমস্যাটি আছে, বলছে একটির মান বের করে একে ভিত্তি ধরে একাধিক জিনিসের মান বের করার এই নিয়মকে বলা হয় ঐকিক নিয়ম। এটা একেবারে মুখস্থ করে ফেলবা তোমরা, আমাদের কাজে লাগবে অনেক জায়গায়। একটির মান বের করে একে ভিত্তি ধরে, মানে আমরা ওইটাকেই ভিত্তি ধরবো, এটাকে আসল ধরবো, যে এই মানেরও এটাই দর ধরবো, এটাকেই এই দরে, এই এককের দরে আমরা অন্যান্যগুলো বের করব, এটাকে বলা হয় ঐকিক নিয়ম। তো এখানে আরেকটি সমস্যা রয়েছে, ওই সমস্যাটা আমরা একটু যদি দেখি। বলছে তানিয়া 192 টাকা দিয়ে 8টি কমলা কিনলো। তাহলে এখানে আমরা দেখি 8টি কমলা কিনছে কত টাকা দিয়ে, 192 টাকা দিয়ে। তো 3টি কমলা কিনতে তার কত টাকা প্রয়োজন তা আমরা বের করবো। তাহলে আমাদেরকে কি করতে হবে, একটির দাম বের করতে হবে, তাই না? একটির দাম আমরা বের করবো, যে একটি কত টাকা দিয়ে কিনছিল। তাহলে এখানে আমরা যেটা লিখলাম যে 8টি কমলার দাম। ও আরেকটা বিষয় হচ্ছে ঐকিক নিয়মের যে মূল ভিত্তিটা আরেকটা, সেটা হচ্ছে আমাদেরকে প্রশ্নটা কি করছে, এই প্রশ্ন অনুযায়ী আমাদেরকে উত্তরটা বের করতে হবে। আমরা যে এখানে লিখবো, এখানে কিন্তু দুইটা জিনিস আছে, হ্যাঁ, দুইটা একক আছে, একটা হচ্ছে টাকা আর একটা হচ্ছে কি কমলা, হ্যাঁ, দুইটা। তো এই লাইনে আমাদের প্রথম লাইনে যে ইঙ্গিত দেওয়া থাকবে, সেখানে দুইটা একক দেওয়া থাকবে। এই দুইটা একক আমাকে চিহ্নিত করতে হবে যে কোন এককের কাজ আমরা করব। তো আমাদেরকে এখানে বলছে টাকা আর হচ্ছে কমলা, দুইটাই দেওয়া আছে। এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে কমলা, তাহলে আমাদেরকে বের করতে হবে কি, আর একটা কি নাই, টাকা বের করতে হবে। তো ঐকিক নিয়ম অনুযায়ী যে নিয়মটা, এটা হচ্ছে আমরা যেটা বের করব, আমাদের কাছে যা চেয়েছে, আমরা যে সমাধানটা করে দেব, আমরা এই যা চেয়েছে সেটা আমরা পরে লিখব, আর যা চাইনি যেটি দেওয়া আছে সেটি আমরা আগে লিখব। তাহলে দেওয়া আছে কি কমলা, আমাদেরকে বের করতে হবে টাকা। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ঐকিক নিয়মের জন্য। আমাদের দেওয়া আছে এখানে কমলা, আমরা বের করব কি, টাকা। তাহলে টাকাটা পরে লিখতে হবে। তার মানে এই যে এখানে 192 টাকা, সেটা পরে লিখবো, আগে লিখবো কি 8টি কমলা, হ্যাঁ, 8টি কমলার দাম। 8টি কমলার দাম হচ্ছে 192 টাকা। এই যে আমরা এটি লিখলাম, 8টি কমলার দাম 192 টাকা। এটা মনে রাখবা সবসময়, যে আমরা কি করব, আমাদের কাছে যেটা চেয়েছে, আমরা যেটা সমাধান বের করব, সেটা আমরা পরে লিখবো। তাহলে আমরা 8টি কমলার দাম, এটা আমরা এইভাবে সাজালাম, 8টি কমলার দাম 192 টাকা। তাহলে একটি কমলার দাম অবশ্যই কম হবে। তাহলে আমরা কি করব, যেহেতু একটি, এই যে একক দ্বারা আমরা এই যে এককের একটা বের করতে যাচ্ছি, সেটা দ্বারা আমরা এটাকে ভাগ করব। তো হলো এখানে কত আছে, 192 ভাগ করব 8 দ্বারা। তো তো আমি এখানেই করছি, আমরা এখানে 8 দ্বারা যদি আমরা ভাগ করি, 8 দুগুণে হচ্ছে 16, তাহলে 19 থেকে 16 চলে গেলে 3, 2 কেটে নিয়ে আসলাম, 32, 4 8 হচ্ছে 32, তাহলে এখানে কত আসলো, 24। তাহলে আমরা এখানে এই 24, আমরা এটা পরে বের করছি, আগে আমরা এটা লিখে নিচ্ছি, 192 ভাগ হচ্ছে 8। এইটুকু আমি লিখে ফেললাম কেন, ও সরি, আমাদেরকে যেটা আরেকটা করতে হবে, সেটা হচ্ছে 3টি কমলার মূল্য, সেটা আমরা লিখব 3টি কমলার দাম। তাইলে 3টি কমলার দাম কি হবে, একটি কমলার দাম হচ্ছে এটা, আমরা আগে এটা লিখে ফেলবো, হ্যাঁ। এই যে একক যেটা বের হবে সেটা কিন্তু এখানে লিখে ফেলবা, একবারে লিখে ফেলবা, কোনো কথা নাই, ঝটপট লিখে ফেলবা। লিখে ফেলার পর এখন তুমি চিন্তা করো, এটার সাথে এটা চিন্তা করবা যে এটা তো একটি কমলার দাম, তাহলে আমাদেরকে বের করতে হবে কি 3টি কমলার দাম। বিষয়টা একটু খেয়াল করো, এটা তো একটি কমলার দাম, এটা আমি বসিয়েছি, তাহলে 3টি কমলার দাম কি কম হবে নাকি বেশি হবে? একটি কমলার দাম যদি এত টাকা হয়, 3টি কমলার দাম অবশ্যই বেশি হবে। বেশি হলে আমরা কি করি, গুণ করি। এই যে আমরা গুণ করলাম। তো এখন আমাদেরকে কি করতে হবে, এই দুইটাকে আমরা ভাগ করতে হবে। ভাগ করেছি, কত হয়েছে, 24, আমরা 24 লিখলাম, আর এখানে আছে 3। এখন আমরা যদি গুণ করি, 3 4 হচ্ছে 12, 2 হাতে হচ্ছে 1, 3 দুগুণে 6 রেখে হচ্ছে 7। তাহলে এই যে অজানা যে মান ঐকিক নিয়মের ক্ষেত্রে ডান দিকে রাখতে হবে। আমি যেটা বলেছিলাম যে আমাদেরকে যেটা চাইবে, যেটা আমরা বের করব, এটা আমরা মানে পরে লিখব। পরে বলতে এই যে ডান পাশে হয়ে গেছে, ঠিক আছে।
এটা ছিল আমাদের 25 নং পৃষ্ঠা। আমরা যদি একটু 26 নং পৃষ্ঠাটা একটু দেখি, 26 নং পৃষ্ঠায় যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো কিন্তু আমরা খুবই সহজ নিয়মে আমরা পরিশোধ মানে কি বলে খুবই সহজ নিয়মে আমরা এটাকে সমাধান করব। তো এখানে বলছে কি, রহিম সাহেব বাজার থেকে 600 টাকা দিয়ে 5টা ডাব কিনছে। এখানে বিষয়টি একটু খেয়াল করো, 600 টাকা দিয়ে 5টা ডাব কিনছে। 12টি ডাব কিনলে তার কত টাকা খরচ হবে? এইটা হচ্ছে আমাদের কাজ, এই কাজটাকে আমরা করব। তো এখানে কি বলছে, রহিম সাহেব বাজার থেকে 600 টাকা দিয়ে 5টা ডাব কিনছে। তাহলে আমরা ঐকিক নিয়ম অনুযায়ী যেটা বের করব সেটা একটার দাম বের করতে হবে। আর একটার দাম যদি আমরা বের করি, এখানে চাইছে কি, এই যে চাইছে টাকা, তাহলে টাকাটা আমরা পরে লিখবো। তাহলে আমরা লিখবো কি, 5টি ডাবের দাম হচ্ছে 600 টাকা। একটি ডাবের দাম আমরা বের করব, তারপর 12টি ডাবের দাম আমরা বের করব। আমরা যদি এখানে 1 নম্বর যে কাজ ছিল, এই 1 নম্বর কাজটা আমরা লিখতেছি, আমাদেরকে কি বের করতে, টাকা। তাহলে আমরা ডাবটাকে আগে নিয়ে আসবো। আমরা লিখবো এখানে 5টি ডাবের দাম, 5টি ডাবের দাম কত টাকা আছে এখানে? 600 টাকা, 600 টাকা। সুতরাং আমরা এইভাবে একটি ডাবের দাম, এখন দেখো 5টা ডাবের দাম যদি 600 টাকা হয়, একটা ডাবের দাম কি কম হবে নাকি বেশি হবে? অবশ্যই কম হবে। তাহলে কম হলে আমরা কি করি, আমরা একই নিয়মে কমে যাবে, তাই আমরা এটাকে ভাগ করে দিলাম। তাহলে কত টাকা হলো? এই টাকাটা, তাই না? সুতরাং তাহলে আমাদেরকে বলছে কি, কয়টি ডাব কেনার জন্য? 12টি ডাব কিনলে কত টাকা লাগবে? তাহলে আমরা লিখবো 12টি ডাবের দাম। এইটা হচ্ছে কি, এইটা কিন্তু আমরা লিখে ফেলবো। এটা হচ্ছে একটা ডাবের দাম। এটা কি একটা ডাবের দাম, তাহলে 12টা ডাবের দাম অবশ্যই বেশি হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, 12 দ্বারা গুণ করতে হবে, এত টাকা। তো আমাদেরকে গুণ আছে, ভাগ আছে, কোনটার কাজ আগে করতে হবে মনে আছে? আমাদের পূর্বের চ্যাপ্টারে কথা বলছিলাম, সেটা আমাদেরকে করতে হবে আগে বাম পাশে যেটি আছে। তাহলে বাম পাশে ভাগ আছে, আমরা 600কে আমরা ভাগ করব 5 দ্বারা। এখানে তোমরা লিখে নিতে পারো যে এখানে আমরা 600কে ভাগ করব কত দ্বারা? 5 দ্বারা। তাহলে এক অঙ্কেই যাবে, 5 একে 5, 1 কেটে নিয়ে আসলাম, 0 কেটে নিয়ে আসলাম 10, 5 দ্বিগুণে হচ্ছে 10। এখানে 10 থেকে 10 চলে গেলে 0, এই পাশেরটা কেটে নিয়ে আসলাম 0। তার মানে একবারও যাবে না, 0 বার, 5-এ 0 হচ্ছে 0। তাহলে কত হলো এখানে? 120। আর এই গুণ হচ্ছে কত? এই যে 12। তো এখানে আমাদেরকে কি করতে হবে, 120কে আমরা 12 দ্বারা গুণ করি। তাহলে 120কে যদি আমরা 12 দ্বারা গুণ করি, ওই 0 বাদ দিয়ে দিই, সংক্ষিপ্ত নিয়মে আমরা যেটা করি, 0, 2 দুগুণে হচ্ছে 4, হাতের নাই, 2 একে 2। তাহলে এক অঙ্ক শেষ, 2 একে 2, 1 একে 1। এবার যদি আমরা দেখি 0, 4, 4, 1, তাহলে কত হলো এখানে? 1440 টাকা। তো আমাদের এখানে উত্তর আমরা দেব কত? 1440 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের ঐকিক নিয়মের যে আলোচনা, এই আলোচনাগুলো আমরা আপাতত এখানে করলাম। আর এখানে 26 নং পৃষ্ঠায় আমাদের আরও সমস্যা রয়েছে। ওই সমস্যাগুলো আমরা আগামী যে ভিডিও আছে সেটার মধ্যে আমরা সমাধান করব। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।